হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের বেশ ভালোই লাগবে। তো দেখো, কালকে স্নান করার পরেই আর কি আমি এই কাপগুলো খুঁজে পেয়েছিলাম। তো আমি ভাবলাম যে খুঁজে পেয়েছিলাম মানে কি, এই কাপগুলো ইউজ হয় না, তো একটু একটু করে চটকে গেছে, ফেটে গেছে। তো তাহলে এই কাপের মধ্যে তো আমরা চা বা কফি বা দুধ কিছুই খাই না। আর যেহেতু কাপগুলো বড় বড় আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তো আমি ভাবলাম যে এটা কিছু কাজে লেগে গেলে ভালো হয়। আর একটা ফাইবারের প্লেটও আমার ফেটে গেছে। তো এইগুলো জিনিসগুলো কেমন মানে খুব সুন্দর করে খুব ভালোভাবে যদি যত্ন মানে সহকারে যদি রাখা থাকে তাহলেই ভালো হয়, নইলে কিন্তু একটুতেই নষ্ট হয়ে যায়। তো এত দাম দিয়ে কেনা জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় তখন তো খুব খারাপ লাগে। তো দেখো, অনেক দিন ধরে এইগুলো পড়েছিল, তো আমি ভাবলাম এগুলো একটু কাজে লাগিয়ে দিই। তো মাঝের যে কাপটা রয়েছে সেটার মধ্যে আমার মেয়ে যখন ড্রয়িং করে আর কি, তখন কালারের জন্য জল নিয়ে কালার করতো। তো আমি সেই 3টে কাপে নিয়ে নিয়েছি। কাপের মধ্যে আমি ভাবলাম একটু করে জল দিয়ে একটু করে মানি প্ল্যান্ট গাছ যদি লাগিয়ে রেখে দিই তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে, যেমন টেবিলের উপরে বা রান্নাঘরে বা কোথাও যদি রেখে দিই দেখতে সুন্দর লাগবে। তো সেই জন্য আমি এখানে একটু করে জল দিয়েছি, শুধু গাছগুলো দেওয়ার জন্য। তারপরে ভাবলাম যে যেখানে রাখা সেখানে আগে রেখে নেবো, তারপরে সাজাবো। তো দেখো, এই প্লেটটা আমার ফেটে গেছে, তো সেটাকেও কাজে লাগিয়ে দিয়েছি। আর এই কাপটার মধ্যে দেখো কি সুন্দর দুদিকের মধ্যেই মানে ডিজাইনটা রয়েছে আর কি। তো যেখানেই রাখবো সেখানেই খুব সুন্দর লাগবে। তো এখানে প্রথমে ভেবেছিলাম রেখে দেবো, তোর বাবা যেহেতু এখানে কাজ করে, তো যদি অসুবিধা হয় হাতের কাছে, সেই জন্য আমি আর এটা সেখানে রাখলাম না। আর এই যে দুটো রয়েছে, এই দুটো ভাবলাম কোথায় রাখবো। তো এটা আমাদের সিঁড়ির ওপরেই যেখানে উঠতে আর কি, তো সেখানে আমি প্রথমে রেখে দেখছিলাম কেমন লাগবে। তো এখানে দেখো প্রচণ্ড ময়লাও রয়েছে। আর এই যে তাকটা রয়েছে এটা কিন্তু টাইলসের হচ্ছে, মানে টাইলসগুলোকে কেটে কেটে বানানো হয়েছে 3-4টে। ডান দিকে 4টে রয়েছে, বাঁ দিকে 4টে রয়েছে আর কি। তো এই তাকগুলোতে সেভাবে সাজানো গোছানো হয় না। তো এই তাকগুলোতে যখন যে যেটা পারে হাতের কাছে সেটাই রেখে দেয়। তো দেখো, এই প্লেটটার কাপটা আমি ভাবলাম এখানে রেখে দিই। আর এই টেবিল ক্লথটার মধ্যে স্মৃতি কী করেছিল, আম কাটতে গিয়ে একটু কেটে ফেলেছিল, তো সেটাই ভাবছি ওই টেবিল ক্লথটার কাছে ঢাকাও হয়ে যাবে। আর এখানে রাত্রেবেলাতে আজকে পনিরের তরকারি করেছিলাম। তো স্মৃতি বলছিল, মা আমি কাটছি, তুমি একটু ক্যামেরায় ক্যাপচার করো, মানে দেখতে সুন্দর লাগার জন্য। আর মানি প্ল্যান্টটাকেও সামনে রেখেছি, দেখতে সুন্দর ভালো লাগছে কিনা সেটা দেখার জন্য। আর দেখো, আমি যেহেতু লঙ্কা খাই সেই জন্য এই প্লেটটার মধ্যেই লঙ্কাগুলো রেখেছি। আর এই লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের হচ্ছে, তোমরা দেখেছো বা বলেছি, তাও বলে দিলাম একবার। তো তারপরে এটা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে দেখছি একটা প্রজাপতি এসেছে। তো দেখো, আর এটাও দেখছি যে ম্যাটটার মধ্যে কত ময়লা হয়েছে, নোংরা, কেন ম্যাটটা অনেকদিন পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে তাহলে একদিন কিচেনটা আর কি ডিপ ক্লিন করবো, রান্নাঘরটা একেবারে ভালোভাবে পরিষ্কার করতেই হবে। তো কবে করব সেটা এখন ভেবে উঠতে পারছি না। তো দেখো, তার সাথে সাথে ডুগুসোনা ঘুম থেকে উঠে গেছে, তো ওকে আমি ভাবলাম ছাতুটা খাইয়ে নেব। আর আজকে কি হয়েছে, সকাল থেকে মানে রান্না বান্না কাজটায় সব কিছুই সকাল সকাল হয়ে গেছে, কিন্তু ভিডিওতে সেভাবে আমি কিছুই ক্যাপচার করতে পারিনি। তার কারণ হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে মানে ইলেকট্রিকের মানে যে মিস্ত্রি এসেছিলো আর কি, মানে প্রতিটা রুমে একটা করে করে সুইচ খারাপ হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো সেই সুইচগুলি ঠিক করার জন্য একটা মিস্ত্রিকে ডাকা হয়েছিল। তো মিস্ত্রি যখন ঘরে কাজ করে তখন কিন্তু মানে বসে বসে দেখা হয় আর কি, বা কি করছে, কি লাগবে না লাগবে, এমনিভাবে কাজ মানে সময়টা পেরিয়ে গেছে। তো ওইসব করতে করতে দুটো বাজছিল আর কি। তো তখন আর কিছু ভিডিও বানানো হয়নি। আর সকাল সকাল রান্নাটা শুধু সেরে নিয়েছিলাম। তো সেই জন্য স্নান টান করার পর খাবার টাবার খেয়ে শুয়ে দিয়েছিলাম আর কি। তো সেই জন্য আগেই যেটুকু ভিডিও করেছিলাম আর কি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে ডুকু সোনাকে খাইয়ে নিয়েছি ছাতুটা আর কি। আর স্মৃতি স্কুল থেকে চলে এসছে। আর কালকে তো স্কুলে যাবে না, কালকে ওই বাড়িতে যাবে, ওই বাড়িতে ওরা পার্টিতে যাবে একটা। তো আমার দিদিরা আর কি, তো যখনই ওরা পার্টিতে বা কোথাও বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কোথাও যায়, তো বা ঘুরতে যায়, যেখানে বেড়াতে যায় দুর্গাপূজাতে বা যখনই, তো স্মৃতিকে কিন্তু ওরা সব জায়গাতে নিয়েই যায়। তো কালকেও যাবে, তো ওই জন্য বললাম তাহলে স্কুল ড্রেসটা খুলে ফেলে দেয় আর কি, ঝুমাকে কেচে দেবে। আর যেহেতু কালকে সকালবেলা তো ওই বাড়িতে চলে যাবে, কালকে পুরো দিনটা ওইখানেই থাকবে।
জানিস বন্ধু, আজকে আমাদের ঘরে হাঁস আসবে। হাঁস? আর ওইটা দুটা। দুটা? চারটা? দুটা? দুটা? হ্যাঁ। বলি না খেলছে। দিদি, হ্যাঁ? দিদি, দাদি, বাবাই। বাবাই। তো এখানে স্কুল থেকে ওরা চলে এসছে, সিদ্ধিও এসে গেছে। ওর বাবাও যেহেতু বললো জলখাবারটা খেয়ে নেবো, তো ওর বাবা কোনোদিন জলখাবার একেবারে ভাত খেয়ে বেরিয়ে যায়। তো আজকেও বললো ভাতটা খেয়ে বেরিয়ে যাবো আর কি। তো তার জন্য আমি টেবিলের মধ্যে আগে ভাতটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ আগে ভাতটা বার করে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়। তো তার জন্য ওই একেবারে ভাতের মধ্যে লাউ তরকারি, ডাল সব কিছু দিয়ে দিলাম। আর যেহেতু একটু মুগ ডালে, মুগই বলে আর কি, মুগ ডালের পকোড়া বানিয়েছিলাম। ওরা তো পকোড়া, মাছ মাংস না হলে পকোড়া খাবেই, তো সেই জন্য একটু পকোড়া ভেজেছিলাম। আর গরম গরম পকোড়াটা খেতে ভালো লাগে। আর নিচে মা দিয়েছিল ওলের তরকারি, আর একটা কী তরকারি মনে পড়ছে না এখন। তো এই যে দেখো এখানে স্মৃতিও খেতে বসে গেছে। তো স্মৃতি আজকে রুটি খাচ্ছে জলখাবারে, কেননা কালকে পনির করেছিলাম, তো সেই পনিরটা একটু ছিল। তো যখন থেকে পনিরটা বার করা হয়েছে ফ্রিজ থেকে, তখন থেকে একটু একটু করে টেস্ট করে করে খেয়ে নিয়েছে। তো এইটুকুই রয়েছে। তো দেখো ও জলখাবারটা খেয়ে নিচ্ছে, তার মধ্যে পকোড়াটাও দিয়ে দিয়েছি। আর আমি তো বলেছি অনেকবারই যে আমাদের বাড়িতে মাছ মাংস না হলে পকোড়া খেতে খুব পছন্দ করে, তার জন্য কিন্তু আমাকে প্রতিদিনই প্রায় পকোড়া বানাতে হয়। তো দেখো এখানে স্মৃতি ওর বাবা দুজনে জলখাবারটা খেয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু ওই মিস্ত্রিটা এসে গেছিলো, তার জন্য কিন্তু আমি আর সেভাবে কিছু ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তারপর সন্ধ্যের দিকে আমি ভাবলাম যে এখানটা একটু বই খাতা রাখার জায়গা হচ্ছে, কিন্তু এই জায়গাটা দেখছি একটু কীরকম নোংরা হয়ে গেছে। তো পরিষ্কার করে দেখি, যদি ভালো লাগে তাহলে ভালোই হবে। তো পরিষ্কার করে সেভাবে কিছু লাভ হয় না, কেন টুকুসোনা রয়েছে, ও সব একটা একটা করে নিতে চায়, নামিয়ে দেয়, এইভাবে করে। তো এই জিনিসগুলো সব একটা একটা এখানে সেখানে পড়ে রয়েছিল। তো সেইগুলোকে ভাবলাম এক জায়গাতে রেখে সাজিয়ে রেখে দিই, ভালো লাগবে দেখতে তাই। তো প্রায় এটা সন্ধ্যের দিকে আর কি। তো আমার খাবার টাবার সব কিছু বানানো হয়ে গেছিলো। আর ডুগু সোনাকে ভাবলাম যে 9টার সময় খাওয়াবো, তো তার আগে একটু সময় রয়েছে। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, খুব ভালো ওয়েদার আর কি। গরমের পর যখন একটু বৃষ্টি হয় তখন খুব ভালোও লাগে। আর দেখবে তখন কিন্তু কাজ করতেও একটু এনার্জি বেশ ভালো লাগে। আর দেখো এটা দুটো ছিল ফ্লাওয়ার ভাস হচ্ছে, এটা মানে টাঙানো যায়, পেছনে একটা ফুটো রয়েছে। তো এটা দুটো ছিল, তো একটা স্মৃতির হাত থেকে ভেঙে গেছে, তো এখন একটাই রয়েছে। তো সেটাও পড়েছিল এদিক সেদিক, তো সেটাকেই আমি নিয়ে এলাম। তো এই মাটির ধরনের যত জিনিস রয়েছে সেটা ভাবলাম এক জায়গাতে রেখে দিই। আমাদের কিন্তু এমনি শোপিস প্রচুর রয়েছে, কেন টিচার্স ডেতে পড়ে, তো নানান ধরনের শোপিস রয়েছে। তো কিছু সাজানো রয়েছে এদিক সেদিক, আর কিছু কিন্তু যখনই কারো কিছু অনুষ্ঠান বাড়ি হয় তখন কিন্তু দিয়ে দিই। অনুষ্ঠান বাড়ি বলতে শুধু জন্মদিনে দেওয়া হয়, তাছাড়া তো কিছু দেওয়া হয়নি কখনো। তো দেখো আমি এইগুলো আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। আর এখানে পেনদানিটাও কিন্তু টিচার্স ডেতেই পড়া, খুব সুন্দর দেখতে সামনের থেকে। ক্যামেরায় জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর। আর এটাও দেখো, এটাও কিন্তু পেনদানি, মানে দুটো পেন রাখা যায়, তার সাথে কিন্তু ভেতরে মানে গণেশ ঠাকুর রয়েছে। তো এটা আবার আমার ডুগু সোনা বলে গণেশ দাদা বলে এটাকে খেলে আর কি। তো দেখো তোমাদেরকে দেখাবার জন্য যে পেনদানি পেন রাখা যায়, সেই জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি, তো সামনের থেকে। আর নিচে যে তাকটা দেখছো সেটার মধ্যে কিন্তু প্রীতির বই খাতা যত পুরনো রয়েছে, সেই জন্য আমি একটা ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। ওইগুলো কিন্তু ব্যবহার হয় না, একই রকম প্রতিদিন রাখা থাকে আর কি। তো দেখো এখানটা আমি সাজিয়ে নিলাম, কেমন লাগছে দেখো। আর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি একটু এই রাধাকৃষ্ণর যে মূর্তিটা রয়েছে মাটি, সেটাও নিয়ে এলাম। ভাবলাম এই মাটির জিনিসগুলো এক জায়গাতে রেখে দিই। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তোমরাও দেখে বলো একটু কেমন লাগছে। তো এইসব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপরে একেবারে 9টা বেজে গেছিলো। তো আমি ডুগু সোনাকে আগে দুধ রুটিটা খাইয়ে নিয়েছিলাম। তো ওকে খাওয়ানোর পর 9:30 পৌনে 10টা বেজে যায় আমাদের খেতে শুরু করতে করতে আর কি। তো আমরা খাবার জন্য রেডি হয়ে গেছি। আর ও আজকে একটু বাইরের দিকে যখন বেরিয়েছিল তখন কিছুটা মানে মিষ্টি নিয়ে এসেছিলো। ও আবার রাত্রেবেলাতে মিষ্টি খেতে পছন্দ করে, ও পছন্দ করে, স্মৃতিও পছন্দ করে। আর আমিও যেহেতু ওদের সাথে খেয়ে খেয়ে এখন আমারও হ্যাবিট হয়ে গেছে। আমার কিন্তু ওই ধরনের না যে না হলে হবে না, কিন্তু হ্যাঁ খাই। আর প্লেটের মধ্যে যে কাঁচা পেঁয়াজ দেখছো, ও কিন্তু প্রতিদিন পেঁয়াজ খায় রুটির সাথে, মুড়ির সাথে, সেই জন্য ওর জন্যই আর কি কেটে রেখেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এইখানে শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বাই, গুড নাইট।